আমাদের আজকের যে আলোচনার টপিক সেটা হলো মুসলিম ইসলামী শাসন ব্যবস্থায় শাসকের জবাবদিহিতা। তো এই টপিকটা সাধারণত আমাদের ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন শিরোনামে আলোচনাগুলো করা হয়। একটা শিরোনাম হয় মুহাসাবাতুল ইমাম, যে ইমামের জবাবদিহিতা। আরেকটা শিরোনাম হয় খুরুজ আলাল হুক্কামের অধীনে, অর্থাৎ শাসকের বিরুদ্ধে যে বিদ্রোহ, শাসকের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ, ওইটার অধীনে এই কিতাবের আলোচনা, এই বিষয়ে এই সংক্রান্ত আলোচনাগুলো হয়। তো এই জন্য এই বিষয়টা বোঝা জরুরি। তো এই বিষয়টা বোঝার আগে আমার দুটা ভূমিকামূলক দুটো কথা আমাদের এখানে বুঝতে হবে, বা যা আমি বলতে চাচ্ছি, বা আজকে আমার দর্শের যে মূল উদ্দেশ্য সেটা হলো যে আমার এখানে যে আলোচনাগুলো হবে সেটা পরিপূর্ণভাবে একটা মুসলিম রিয়াসতের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যেটাকে প্রকৃত অর্থে দারুল ইসলাম বলা যায়। ওই দারুল ইসলামের যে মুসলিম শাসক, ওই মুসলিম শাসকের সাথে এই আলোচনাটা বেশি প্রাসঙ্গিক। তো সেই হিসাবে আপনারা এটাকে অন্য কোনো জায়গায় এটাকে তাৎবিক দিবেন না বা সামঞ্জস্য দিবেন না আর কি। বা যদি আমি এক কথায় বলি, ধরেন আফগানিস্তানের অধিবাসী যদি আপনি হইতেন বর্তমানে, আফগানিস্তান শাসকের সাথে আপনার করণীয় কি, তার জবাবদিহিতা আপনি কিভাবে নিতেন, এই অংশটাই আমাদের আজকে আলোচনা বেশি হবে। তো এটাকে আমাদের মুসলিম শাসন ব্যবস্থায় শাসকের গুরুত্ব, শাসকের এতাআত, শাসকের অনুগত্যের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে আমাদের একটা বড় ফিতনা হইলো মাদখালিজম, অথবা আমাদের বিভিন্ন সম্মানিত আলেমদের শাসকের ব্যাপারে বা বর্তমান জাতিরাষ্ট্রের শাসকের ব্যাপারে যেরকম ওনার অনুগত্যের যে কথা আলোচনা তুলে, ওই আলোচনাগুলো করার দ্বারা আমাদের ভিতরে শাসকের অনুগত্য, শাসককে মেনে নেওয়ার কথাগুলো শুনতে শুনতে এটা একটা ট্রলে পরিণত হয়েছে। অথচ বাস্তবতা হইলো ইসলামী রাষ্ট্রে, ইসলামী ভূখণ্ডে, ইসলামী শাসন ব্যবস্থায় এই বিষয়টা ট্রলের বিষয় না, বরং এটা হইলো শরীয়তের পক্ষ থেকে একটা ফরজ ওয়াজিব বিধান। শাসকের অনুগত্য করা, শাসকের যে কোনো আদেশ মেনে নেওয়া একটা সীমা পর্যন্ত, সীমাটা বলতেছি, ওই সীমা পর্যন্ত শাসকের আদেশ মেনে নেওয়া। চাইছে আমাকে যদি জুলুমও করে তাও তার ইয়ের ব্যাপারে চুপ থাকা, এটা আমার উপর ওয়াজিব বিধান। মাসলা বুঝছেন? তো কিন্তু ওই বললাম যে বর্তমান সময়ের একটা মাসলাকে আরেক জায়গায় ফিট করার কারণে ব্যাপকভাবে আমাদের ভিতরে যে দুর্বলতা বা এই মাসলাটা নিয়ে একটা হীনমন্যতা দেখা দিয়েছে। তো এই বিষয়টা বড় ভয়ঙ্কর। আচ্ছা, মূল আলোচনা যাওয়ার আগে আমাদের ফিকের কিতাবে একজন শাসকের উপরে যে আবশ্যকীয় জিম্মাদারি গুলো আছে, যেটাকে আমাদের ফিকের কিতাবে শিরোনামে নাকি হুকুকুর রাইয়াতুল আলা সুলতান, যে সুলতানের উপরে দেশের নাগরিকের কি কি আবশ্যিক বর্তায়, এই 10টা বিষয় আগে আজকে আমরা সংক্ষেপে শুনে নিই। এবং একজন নাগরিকের কি কি দায়িত্ব শাসককে দেওয়ার, এই 10টা বিষয়ে আমরা যদি আগে শুনে নিই, তাহলে আমাদের জন্য পুরো আলোচনাটা বুঝতে সহজ হবে। তো এতটুকু আলোচনা কি আপনারা বুঝেছেন? একজন তো বললে ভালো হয়। জি আলহামদুলিল্লাহ উস্তাদ। জি। জি বুঝতে পারছি উস্তাদ। জি। আচ্ছা, শাসকের উপরে মুসলিম নাগরিকের জন্য যে বিষয় শাসকের উপর আবশ্যক হয়, সেটা 1 নম্বর যে বিধানটা হলো, এটা হলো হিমায়াত বাইরাতুল ইসলাম ওয়া যাবতি আনহা। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যে ভূখণ্ড, ইসলামী রাষ্ট্রের যে সীমানা, যা বর্ডার আধুনিক ভাষায়, এই বর্ডারকে রক্ষা করা একজন শাসকের জন্য আবশ্যক, আবশ্যক দায়িত্ব। এটার জন্য সে জিহাদ করবে, কাফেরদের বিরুদ্ধে বছরে একবার তার জন্য জিহাদ করা ফরজ। এরপর বাগী যারা আছে, বাগীর বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, নিয়মিত যুদ্ধ পরিচালনা করা, ইআদাত গ্রহণ করা, নিত্য নতুন আপডেট হওয়া, এই সব বিষয় তার উপর আবশ্যকের অন্তর্ভুক্ত। 1 নম্বর। 2 নম্বর হইল হিফজুদ্দিন আলা উসুলিল মুকাররারা ওয়া কওয়াইদিল মুহাররারা ওয়া রাদ্দিল বিদঈ ওয়াল মুবতাদিঈন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে যে উসুল এবং মূলনীতির উপর রেখে গেছেন, ইসলামের যে স্বীকৃত ওলামা ইকরাম ইসলামের যে মূলনীতিগুলো নির্ধারণ করেছেন, ওই নীতির উপরে, ওই নীতির আলোকে ইসলামকে রক্ষা করা শাসকের একটা দায়িত্ব। এখন যারাই ওই উসুল মূলনীতির বিরোধিতা করবে, অর্থাৎ বেদাআতি যারা, যারা ইসলামীতে কোনো বেদাত সৃষ্টি করবে, ওই বেদাতকে প্রতিহত করার প্রথম দায়িত্ব হলো শাসকের, এবং শাসক এই কাজটা করতে বাধ্য। এবং সেই কাজটা না করলে কি কি আসবে তা আমার সাথে আলোচনা করবো। আচ্ছা, 3 নম্বর হইলো
ইকামাতু শাআইরিল ইসলাম কাফরুবিস সালাত ওয়াল জামি ওয়াল জামাআত ওয়াল আযান ওয়াল ইকামাত। ইসলামের যত শাআইর আছে, ইসলামের যত শিআর আছে, প্রতীকী আছে, এই প্রতীকীগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা, সমাজে এটাকে কায়েম করা, এটা হলো শাসকের উপরে একটা ফরজ দায়িত্ব। যেমন ফরজ নামাজ জামাতের ব্যবস্থা করা, এটা ইসলামের একটা শিআর। জুমার নামাজ ইসলামের একটা শিআর। ঈদের নামাজ ইসলামের একটা শিআর। এরপর হইলো কোরবানি করা ইসলামের একটা শিআর। এই সমস্ত যে প্রকাশ্য শিআর গুলা আছে, এই শিআর গুলাকে রক্ষা করা, এগুলাকে মুসলিম ভূখণ্ডে প্রতিষ্ঠিত করা শাসকের একটা দায়িত্ব। এই ব্যাপারে কোনো রকম ছাড় নাই। 4 নম্বর দায়িত্ব হইলো পুরা মুসলিম ভূখণ্ডে মুসলিম কাজী, মুসলিম বিচারপতি নিয়োগ করা, যারা সমস্ত জুলুম থেকে মানুষকে রক্ষা করবে, যে কোনো যারা কোনো অন্যায় করবে তাদেরকে শাস্তি দিবে। এই শাস্তি দেওয়াটা ইনশাআল্লাহ আমরা অন্য প্রশাসনিক বিষয়টা আরো বিস্তারিত আলোচনা করবো, যে ইসলামী পুলিশি ব্যবস্থা যেটা, এটা ইনশাআল্লাহ চাইলে আমরা অন্য একটা দর্শন আলোচনা করতে পারবো, যে ইসলামী রাষ্ট্রে আমাদের আধুনিক রাষ্ট্রগুলোতে মানে মানুষ বিচার দিবে, পুলিশ অ্যাকশন দিবে। ইসলামী রাষ্ট্রের বিষয়টা এমন নয়, বরং পুলিশের দায়িত্ব হবে সে কোথায় জুলুম হচ্ছে সেটাকে আগে বেড়ে সেটাকে রক্ষা করা, ওই জুলুম থেকে মানুষকে রক্ষা করা। তাহলে 4 নম্বর দায়িত্ব হলো পুরো ভূখণ্ডের ভিতরে কাজী বিচারপতি নিয়োগ দেওয়া, আর ইসলাম শরিয়া অনুযায়ী মানুষের ভিতরে বিচার কার্য পরিচালনা করবে। 5 নম্বর দায়িত্ব হলো জিহাদ, জিহাদ করা, প্রতি বছর একবার জিহাদ করা, নিজে থেকে তৈরি হওয়া বাহিনী তৈরি করা, এটা আবশ্যক। এবং এটা প্রতি বছর একবার করা, নিম্নে একবার করা আবশ্যক। এরপর উপরে হইলে যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে। বাকি যদি মুসলমানরা কোনো দুর্বলতার কারণে, এই বছর মুসলমানদের শক্তি সামর্থ্য কম, অথবা যার সাথে জিহাদ করতে চাচ্ছে তার শক্তি অনেক বেশি, এরকম হইলে তাহলে এটা বিরোধ থাকার সুযোগ আছে, এই অর্থে যে মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করবে এবং প্রস্তুতি হয়ে গেলে সেই কাজগুলো করবে। আচ্ছা, 6 নম্বর হইলো হুদুদ কিসাস বাস্তবায়ন করা। হুদুদ কিসাস বলতে অর্থাৎ যে সমস্ত শাস্তি শরীয়তে নির্ধারিত, যেমন কোন যদি বিবাহিত পুরুষ এবং মহিলা যদি জিনা করে তাকে তাকে রজম মেরে হত্যা করা, অবিবাহিত হইলে তাকে 80,000 দুর্ঘাত করা, অথবা কেউ যদি কারোর অপবাদ দেয় অপবাদের শাস্তি হিসাবে দেওয়া, চুরি করলে হাত কেটে দেওয়া, এবং এই ক্ষেত্রে ধনী করে সকল সমান এটা করা। এটা হলো 7 নম্বর ফরজ। 6 নম্বর 7 নম্বর ফরজ হলো যাকাত সহ ইসলামী যে অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থার যাবতীয় বিষয়গুলো ঠিক রাখা, যাকাত, উশুর, খেরাজ, এই সমস্ত যাবতীয় বিষয়গুলো আছে, এইগুলার বিষয়ে লোক নিয়োগ দেওয়া, এগুলো ভালো মতো তোলা, এগুলার এই ফরজ বিধানগুলোর ঠিক মতো আদায় করা। 8 নম্বর যে ফরজ দায়িত্ব সেটা হলো ইসলামের যে আওকাফ, ওয়াকফ বিধান, এটা হলো ইসলামের রাষ্ট্রের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বরং ইসলামী অর্থ ব্যবস্থায় যদি ইসলামী রাষ্ট্রে যখন প্রকৃতভাবে ওয়াকফের যে বিধান, ওয়াকফের যে সিস্টেম এটা চালু হবে, তখন অটোমেটিক ভাবে এই যে পুঁজিবাদী রাষ্ট্র পুরো ভেঙে পড়বে। যেমন ওয়াকফের মনে করেন আমাদের দেশে কত বড় লোক আছে যে সে চাইলে একটা হাসপাতালকে ওয়াকফ করে দিতে পারে, এখানে ফ্রি চিকিৎসা হবে। এখন বলেন এরকম যদি 10 জন বড় লোক 10টা হাসপাতাল ওয়াকফ করে, বা ইসলামী রাষ্ট্রনীতি যদি এরকম 10টা হাসপাতাল ওয়াকফ করে, তাহলে এই পুঁজিবাদী মেডিকেল সিস্টেমের কি হবে? তাই জন্য ইসলামী রাষ্ট্রের আর করতে দিবে না আর কি। 9 নাম্বার হইলো গনিমতের সঠিক বন্টন। গনিমতের এই বিস্তারিত অধ্যায় যা যা বিষয়গুলো আছে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ হয়তো অন্য কোনো সময় অন্য কোনো কিতাব আপনারা দেখে নেবেন। গনিমতের অনেকগুলো বিষয় আছে, মালেফাই, গনিমত, আরো অনেকগুলো বিষয় আছে। রাষ্ট্র কতটুকু পাবে, যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তারা কতটুকু পাবে, এই বিষয়গুলো সঠিকভাবে যে মানে যে প্রাপ্যদের কাছে পৌঁছে দেওয়া, এটা হলো একটা দায়িত্ব। 10 নম্বর দায়িত্ব হলো শাসক প্রতিটা বিষয়ে ন্যায় ইনসাফ, ইনসাফের সাথে থাকবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে পুরা ভূখণ্ডে, মুসলিম ভূখণ্ডে ন্যায় এবং ইনসাফের সাথে প্রত্যেক ব্যক্তিকে নিয়োগ দিবে, যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিবে, ইনসাফের সাথে থাকবে, এখানে কোনো জুলুম সে করবে না। এই 10টা বিষয় হলো শাসকের আবশ্যক। সংক্ষিপ্ত যদি বলি, 1 নম্বর হলো মুসলিম ভূখণ্ড রক্ষা করা, 2 নম্বর হলো দ্বীনের যে মৌলিক উসুল অনুযায়ী দ্বীনকে রক্ষা করা, 3 নম্বর হলো ইসলামের যে প্রতীকী শেয়ার গুলো সমাজে বাস্তবায়ন করা, 4 নম্বর হলো কাজী বিচারপতি, মুসলিম বিচারপতি নিয়োগ দেওয়া, 5 নম্বর হলো প্রতি বছর একবার জিহাদের কাজ আঞ্জাম দেওয়া, 6 নম্বর হলো যাকাত বিধিবিধানগুলো রক্ষা করা এবং যাকাতের জন্য লোক নিয়োগ দেওয়া, ইসলামের অর্থনৈতিক বিষয়গুলো রক্ষা করা আর কি। 7 নম্বর হলো ইসলামের যে আওকাফের বিধান, এই বিধানগুলোকে ঠিকমতো ইন্তজাম করা। 9 নম্বর হলো গনিমতের মাল সঠিকভাবে বন্টন করা। 10 নম্বর হলো আদল এবং ইনসাফ করা।
এইটা হলো মুসলিম শাসকের 10টা দায়িত্ব, যেটা হলো আমাদের দর্শক প্রথম অংশ। 2 নম্বর অংশ হলো জনগণের উপর আবশ্যক কি দায়িত্ব, শাসকের বিষয়ে জনগণের উপর কি কি বিষয় আবশ্যক। শাসকের 10টা বিষয় কি আপনারা বুঝেছেন ভাই? একটু যদি বলতেন। জি উস্তাদ, কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ। শেখ আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। জি, জি আরেকবার একটু রিপিট করলে ভালো হয় শেখ। আচ্ছা। এক এক নম্বর হইলো মুসলিম ভূখণ্ড রক্ষা করা। 2 নম্বর হইলো দিনকে তার যে স্বীকৃত উসুল মূলনীতির আলোকে দিনকে রক্ষা করা, নদীময় ইসলাম না আর কি। 3 নম্বর হইলো ইসলামের শিআর পুরাই মুসলিম ভূখণ্ডে দারুল ইসলামে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠিত করা। 4 নম্বর হইলো বিচারক নিয়োগ করা, পুরো মুসলিম ভূখণ্ডে বিচারক নিয়োগ করা, যারা মুসলিমদেরকে জুলুম অত্যাচার থেকে রক্ষা করবে। 5 নম্বর হইলো প্রতি বছর একবার জিহাদের কাজ করা, জিহাদের কাজগুলো আঞ্জাম দেওয়া, বছরে কমসে কম একবার করা। আর প্রয়োজন হলে আরো বেশি করা যাবে, এটা ইয়ার উপরে হাজতের উপরে, এটা ওয়াজিবটা চলতে থাকবে। বাকি দুর্বল থাকলে বছরে না করাও সুযোগ আছে, বাকি আল্লাহর কাছে আমরা পানা চাই। 7 নম্বর হইলো শরীর নির্ধারিত যে হুদুদ কিসাস দণ্ডবিধি, এটা বাস্তবায়ন করা সমাজে। 7 নম্বর হইলো যাকাত সহ ইসলামের যে অর্থ ব্যবস্থা, উশুর খরাজ, এই সমস্ত বিষয়গুলোকে যোগ যারা দিবে তাদের থেকে নেওয়া এবং যারা প্রকৃত প্রাপ্ত তাদের কাছে পৌঁছানো। এটার জন্য উম্মাল অর্থাৎ কর্মী নিয়োগ দেওয়া, যত মন্ত্রণা নিয়োগ দেওয়া, সব করে শাসকের দায়িত্ব। 8 নম্বর হইলো নিজামে আওকাফ, ইসলামের যে এই ওয়াকফ ব্যবস্থা, এই ওয়াকফ ব্যবস্থা সুচারু ব্যবস্থা ঠিকমতো করা। 9 নম্বর হইলো গনিমতের মাল, গনিমত সমাজ যাবতীয় বিষয়, এগুলোকে ঠিকমতো বন্টন করা, প্রাপ্ত ব্যক্তিদের কাছে এটা পৌঁছানো। আর 10 নম্বর হলো ন্যায় এবং ইনসাফ করা প্রত্যেকটা বিষয়ে, অর্থাৎ প্রত্যেকটা কাজে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া, সব বিষয় শাসকের আবশ্যক। এবার কি হয়েছে ভাই, লিখতে পারছেন বা বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা। এবার হলো মুসলিম জনগণের শাসকের উপর কি কি আবশ্যক আছে। প্রথম আবশ্যক যেটা হইলো যে শাসকের মানে আপনার বাহ্যত এবং অভ্যন্তরীণ প্রত্যেকটা বিষয়ে শাসকের প্রত্যেকটা আদেশ মন থেকে এবং বাহ্যতভাবে সব দিক থেকে শাসকের আদেশ মেনে নেওয়া এবং তাকে পরিপূর্ণ আনুগত্য দেওয়া। এটা মুসলিম উম্মার জন্য একজন ন্যায়পরায়ণ শাসকের ব্যাপারে এটা হলো ওয়াজিব, এবং এটার কোনোভাবে ইয়া করার সুযোগ নেই, হাদিস শরীফে ব্যবহার করেই নিষেধাজ্ঞা আছে। 2 নম্বর, শাসককে গোপনে এবং প্রকাশ্যে, গোপনে হইলে গোপনে, প্রকাশ্য হইলে প্রকাশ্যে শাসকের কল্যাণকামী হইয়া শাসককে নসিহত করা। অর্থাৎ শাসকের থেকে যদি কোনো ভুল হয়ে যায়, শাসকের কোনো শাসক হয়তো বুঝতে ভুল করতেছে, অথবা শাসকের সিদ্ধান্তটা মনে হচ্ছে দেশের জন্য অকল্যাণকর, তখন প্রকাশ্যে এবং গোপনে যার যেভাবে সামর্থ্য আছে, যে বিষয় ওই হালত পরিবেশ পরিস্থিতি অনুযায়ী প্রকাশ্যে বললে ভালো হবে না গোপনে বললে ভালো হবে, এটা করতে হবে। বাকি এটার জন্য বুঝতে পারছেন? আচ্ছা। 3 নম্বর হইলো শাসকের সাহায্য সহযোগিতা করা। শাসক যে সমস্ত কাজ করা, যে সমস্ত দিনের হুরমত প্রতিষ্ঠা করার জন্য শাসক কাজ করবে, এবং কোনো অন্যায়কারীকে প্রতিহত করার জন্য শাসক যে পদক্ষেপগুলো নিবে, এই পদক্ষেপগুলোতে শাসককে পরিপূর্ণভাবে সাহায্য করা, এবং শুধু সাহায্য করা না, শাসকের এই কাজে সহযোগিতা করা। 4 নম্বর হইলো আল্লাহ তাআলা একজন মুসলিম শাসককে সম্মান এবং ইজ্জত দিয়েছেন, শাসক ইজ্জত ওই সম্মানকে ঠিক মতো জানা এবং ওইটাকে পরিপূর্ণ একরাম করা মুসলমানদের জন্য ওয়াজিব। এবং এটাই হলো আমাদের সালফে সালিহিনের সুন্নাত, যে ওনারা শাসকের বিরোধিতা করেছেন, শাসককে নসিহত করেছেন, কিন্তু শাসকের যে ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন একজন মুসলিম শাসককে, ওই মুসলিম শাসকের পরিপূর্ণ ইজ্জতকে তারা রক্ষা করেছেন। আমাদের অনেক একটা প্রচলিত কথা আছে যে শাসককে কটাক্ষ করা, শাসকের কোনো ভুল হলে তাকে বিশ্রী ভাষায় নসিহত করা, এটা আমাদের সালাফদের সুন্নত না। এটা কিছু সুফি এবং যারা বেয়াদব টাইপের কিছু যুগে কিছু মানুষ আছে, তাদের এটা সিফাত ছিল। আমাদের সালাফগণ, বিশেষ করে আমাদের নির্ভরযোগ্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই কাজটা কখনোই করতেন না। আপনি যদি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর পুরা সময়ের যে মিহনার সময়টা, এই কষ্টের সময়টা দেখেন, ওখানে এমন একটা শব্দ পাবেন না যিনি শাসককে খুব কটু ভাষায় কোনো কটাক্ষ করেছেন। উনি জুলুম সহ্য করেছেন, কিন্তু শাসকের বিরুদ্ধে কোনো কটু কথা বলেন নাই।
কোনো কটাক্ষ করেন নাই, ব্যঙ্গাত্ম করেন নাই, দিনের মূল কথাটা বলে গেছেন। ওনার মনে হচ্ছে প্রকাশ্যে বলা জরুরি, যে পিছনে যেটা গেছে প্রকাশ্যে এবার গোপনে যেভাবে চান বলতে পারবেন। বাকি এটাকে অবশ্যই শাসকের ইজ্জত এহতেরাম রক্ষা করে বলতে হবে। 5 নাম্বার হইলো, শাসক যদি কোনো গাফলত করে, তার যে দায়িত্বগুলো সে ঠিক মতো আদায় না করে, এই ব্যাপারে তাকে সতর্ক করা, তাকে উত্তম পদ্ধতিতে তাকে এই বিষয়গুলো স্মরণ করে দেওয়া। দিনের যে দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে তার দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে, এই বিষয়গুলোকে তাকে মনে করায় দেওয়া, এবং সে কোনো ভুল সিদ্ধান্ত নিলে এটা থেকে তাকে সংশোধন করে দেওয়া। 6 নাম্বার হইলো, কোনো শত্রু, চাই মুসলিম ভূখণ্ডের হোক বাইরে থেকে হোক, শাসকের ক্ষতি করতে চায়, শাসককে কোন রকম তার মানে ক্ষতি করতে চায়, তাহলে এটার এই ব্যাপারে শাসককে সতর্ক করা, এটাও মুসলিম রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব। 7 নম্বর দায়িত্ব হইল, শাসক যে বিভিন্ন উম্মাল কর্মী পুরো দেশে বিভিন্ন গভর্নর, বিভিন্ন ধরনের মন্ত্রী নিয়োগ দিয়েছেন, তাদের বিষয়গুলোকে নিয়মিত শাসকের অবহিত করা। তাদের চাল চলন, তাদের কোনো খারাপ বিষয় হইতেছে কিনা, তারা কোনো জুলুম করতেছে কিনা, আখলাকে কোনো দুর্বলতা প্রকাশ পাচ্ছে কিনা, এই বিষয়গুলো শাসককে জানানো, যাতে করে শাসক এই বিষয়গুলা লক্ষ্য করে তাদের উম্মালকে ঠিক করতে পারে, তাদের নিয়োগপ্রাপ্ত কর্মীদেরকে সঠিকভাবে রাখতে পারে। এটা শাসক যেন লক্ষ্য রাখতে পারে, যেন শাসককে জানানো। 8 নম্বর দায়িত্ব হলো, শাসক মুসলিম ভূখণ্ডের কল্যাণের জন্য যে বড় বড় প্রজেক্ট, বড় বড় কাজ, যে বড় বড় ভারী কাজগুলো হাতে নিবে, এই সমস্ত শাসকের সহযোগিতা করা, এটা শাসকের। আচ্ছা, 9 নম্বর হইলো, শাসকের ব্যাপারে মনে অন্তরে কোনো ঘৃণা রাখতে পারবে না, তার ব্যাপারে মহব্বত রাখা, এবং মুসলিম উম্মার কল্যাণকামী হইয়া তার ব্যাপারে মহব্বত রাখা, তার বিষয়গুলো উত্তম ভাবে দেখা, এটা শাসকের দায়িত্ব। 10 নম্বর দায়িত্ব হইলো, শাসকের পক্ষে যারা বিপক্ষে লিখতেছেন, যারা শাসকের বিপক্ষে কলম ধরতেছেন, শাসকের মর্যাদাহানি করার কাজ করতেছেন, বা শাসকের বিরুদ্ধে মানুষ অনাস্থা করার জন্য কাজ করেন, তাদের বিরুদ্ধে কলম ধরাও মুসলিম নাগরিক, মুসলিম উলামায়ে কেরামের দায়িত্ব। অর্থাৎ মনে করেন এই ফেসবুকের যুগে কেউ মনে করেন আফগানিস্তান শাসকের বিরুদ্ধে লিখছে, বা আমাদের মুসলিম যদি শাসক ইনশাআল্লাহ বিজয় শাসক যদি আল্লাহ তাআলা আমাদেরকে কোনো মুসলিম শাসক দান করেন, এই শাসকের বিরুদ্ধে যদি কোনো রাম রাম শাম দুদু মধু কদুরা কোনো আলোচনা করে, তাদের বিরুদ্ধে উল্টা কলম আমাদের ধরা, এটা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, নিজের পয়সা খরচ করে, নিজের পরিবারকে খরচ করে, যেভাবে হোক, এটা দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব, প্রকাশ্যে গোপনে। এই 10টা হলো মুসলিম নাগরিকের শাসকের ব্যাপারে দায়িত্ব। একটু কি বুঝতে পারছেন? জি উস্তাদ, একবার সামারি করে দিলে মনে হয় একটু ভালো হইতো ভাইদের জন্য। তো মুসলিম নাগরিকের শাসকের ব্যাপারে মুসলিম নাগরিকের যে 10টা দায়িত্ব আমরা পড়েছি, সেটা হলো শাসককে পরিপূর্ণ অন্তরে এবং প্রকাশ্যে সব বিষয়ে শাসককে পরিপূর্ণ অনুগত করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হইলো, গোপনে এবং প্রকাশ্যে প্রয়োজন মতো শাসকেরকে নসিহত করতে হবে। এবং 3 নাম্বার, শাসককে সাহায্য করা, প্রকাশ্যে গোপনে এবং অন্তর দিয়ে এবং বাধ্যতা আচরণের মাধ্যমে শাসককে বিভিন্ন কাজে সহযোগিতা করা, এটা আমাদের দায়িত্ব। 3 নম্বর হলো, শাসকের যেই সম্মান এবং ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন, সম্মান ইজ্জতের বিষয়গুলো রক্ষা করা, এবং এটার ব্যাপারে মানুষকে সচেতন করা, এবং শাসককে কোনো নসিহত করার সময় তার ইজ্জতের আক্রমণ হয়, তার ব্যাপারে অনাস্থার কোনো হয়, এখন কোনো কাজ করা যাবে না। 9 নম্বর হইলো, শাসক যদি গাফলতে পড়ে যায়, তাকে সতর্ক করা, তাকে জাগিয়ে তোলা, তার দায়িত্বগুলো তাকে স্মরণ করিয়ে দেওয়া, এটাও আমাদের দায়িত্ব। 3 নম্বর হলো, কোনো শত্রু যদি তার কোনো ক্ষতি করতে চায়, এই ব্যাপারে সতর্ক করা। আচ্ছা, 7 নম্বর হইলো, যে শাসকের যে নিয়োগপ্রাপ্ত কর্মীরা যা আছে রাষ্ট্রের যে রাষ্ট্রের যে ধরেন, যেটা আমাদের আধুনিক পরিভাষা কি বলে, রাষ্ট্রীয় কর্মচারী, রাষ্ট্রের যত কর্মচারী আছে, তাদের বিষয়ে শাসকের তাদের সিরাত সুরতের ব্যাপারে, তাদের চরিত্রের ব্যাপারে শাসকের নিয়মিত অবগত করা, এটা আমাদের দায়িত্ব। 8 নম্বর হইলো, শাসক যে বিভিন্ন দায়িত্বগুলো হাতে নিবেন রাষ্ট্রের কল্যাণকামিতায়, মানুষের সামগ্রিক কল্যাণে, এই সমস্ত বিষয়ে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী নিজ থেকে শাসককে সহযোগিতা করবে। 9 নম্বর হলো, শাসকের ব্যাপারে অন্তরে কোনো ঘৃণা রাখা যাবে না, এই ঘৃণা অন্তর থেকে দূর করতে হবে, শাসকের ব্যাপারে মহব্বত রাখতে হবে, ঐক্যের ব্যাপারে আমাদের জন্য সহজ হয়। 10 নম্বর হলো, শাসকের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, তাইলে কথা কাজ
মালের মাধ্যমে শাসকের তার ডিফেন্ড করা, শাসকের ডিফেন্ড করা, এটা আমাদের একটা দায়িত্ব। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি ওস্তাদ। জি উস্তাদ। এটা হইলো আমাদের আলোচনার একটা ভূমিকা, যে আসলে আমাদের দায়িত্ব কি আর শাসকের দায়িত্ব কি। এই দুইটা বিষয় যদি বুঝতে পারি, তাহলে এখন শাসকের যে জবাবদিহিতার পুরো অধ্যায়টা, শাসকের জবাবদিহির পুরো অধ্যায়টা আমাদের জন্য ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। আচ্ছা, শাসকের জবাবদিহিতার মূল যে বিষয়টা, সেটা কয়েকটা ভাগে বিভক্ত আলোচনা। 1 নাম্বার, যদি শাসক আদেল হয়, ন্যায়পরায়ণ হয়, তাহলে তার কোনো কাজ শরিয়া বিরোধী হইলে ওইটা আমরা কিভাবে শাসকের থেকে জবাবদিহি নিব, এক নাম্বার। 2 নাম্বার, শাসক জালেম হইলে তার থেকে আমরা আমাদের উপরে জুলুম হইলে আমরা এটা কিভাবে নিব, এটা কয়েকটা প্রকারে বিভক্ত হবে, ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। 3 নাম্বার হইলো, শাসক যদি মুরতাদ হয়ে যায়, তাহলে তার জবাবদিহি, তার বিরুদ্ধে সশস্ত্র ব্যবস্থা বা কিভাবে তার থেকে আমরা মুসলিম ভূখণ্ডকে আমরা রক্ষা করব। গত দর্শে যারা ছিলেন তারা একটা কথা আমরা বলেছিলাম যে মুসলিম উম্মার সাথে শাসকের সম্পর্ক হলো একটা চুক্তি, যেখানে 2 পক্ষ আছে এবং কি বিষয়ে চুক্তি হচ্ছে ওইটা। তাহলে চুক্তিকার হইলো মুসলিম উম্মা এক পক্ষ, দ্বিতীয় পক্ষ হলো শাসক। আর চুক্তিটা হচ্ছে এটার উপরে যে তিনি শরিয়া, আল্লাহর পক্ষ থেকে যে দিন, যে শরীয়ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওইটা অনুযায়ী আমাদের জীবনকে উনি পরিচালনা করবেন। সেই হিসাবে একজন আদেল শাসক যখন আসবে, আদেল শাসক যখন মুসলিম ভূখণ্ডের উপরে দায়িত্ব নিবে, তখন তার পরিপূর্ণ অনুগত্য করা এবং তার উপরে কি কি দায়িত্ব আমাদের বর্তায়, এটা আমরা পিছনের যে আমাদের মুসলিম উম্মার উপরে, নাগরিকের উপর যে 10টা হক নাগরিক, ওই আলোচনাটা কিন্তু আমাদের এখানে গিয়েছে। অর্থাৎ শাসক যদি কোনো ভুল কাজ করে, তাহলে তাকে খুব ভালোভাবে বোঝানো, এটা শরীয়ত বিরোধী কাজ, এটা আমাদের খুব ভালোভাবে বোঝানো। যদি এটা বোঝানোর সময় শাসক কোনো কারণে দলিল আরোপে কোনো ভুল বুঝে, অথবা শাসক এমন কোনো তাবিলের পক্ষ নেয় যেটা সামগ্রিকভাবে মুসলিম উম্মাহকে কোনো ক্ষতির দিকে নিয়ে যেতে পারে, শাসক আদেল, ভালো মুসলিম উম্মার কাজ করতেছে, সমস্ত দায়িত্ব পালন করতেছে, কিন্তু সে যে কাজটা করতেছে, সেই মুসলিম উম্মার কল্যাণকামী হয়ে যে পদক্ষেপটা হাতে নিচ্ছে, যে পদক্ষেপটা হাতে নিলে দীর্ঘমেয়াদী ভাবে মুসলিম উম্মার ক্ষতি হবে, মুসলিম উম্মাহ ফিতনার ভিতরে পড়ে দিতে পারে, তখন শাসককে স্পষ্টভাবে এটা নিষেধ করে দিতে হবে। এই নিষেধের কারণে যদি আপনার উপর জুলুম অত্যাচারও হয়, এটা আপনার সহ্য করা আপনার আবশ্যক, কিন্তু ওই অবস্থায় শাসকের বিরুদ্ধে আপনি অস্ত্র ধারণ করতে পারবেন না, অথবা ওই অবস্থায় শাসককে কোনোভাবে কোনো কটু কথা তার বিরুদ্ধে মানুষকে খেপায় তুলতে পারবেন না। এটার যদি উদাহরণ আমরা দিই, যেমন মালিক রহিমুল্লাহ যখন আব্বাসীরা খেলাফতে আসেন, তখন আব্বাসীদের কয়েকজন সুলতানি ইমাম মালিক রহিমুল্লাহর কাছে আবেদন নিয়ে গেছিল যে উনার যে মুয়াত্তা মালিক আছে, এটাকে উনার রাষ্ট্রীয় একটা সংবিধানের মতো করে সমস্ত মুসলিম ভূখণ্ডে পাঠিয়ে দিবে। এই অনুযায়ী সমস্ত আমল, অর্থাৎ নামাজ রোজা যাই হোক, এই অনুযায়ী করতে হবে প্রত্যেক ভূখণ্ডের, কেউ আর অন্য কোনো মাযহাব মানতে পারবে না। তখন ইমাম মালিক রহিমুল্লাহ বলেছিল যে এই কাজটা ঠিক হবে না, এই কাজটা হলে মুসলিমদের ভিতরে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা বিভিন্ন জায়গায় ছড়ায় গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত বিভিন্ন আমলগুলোর মাধ্যমে তারা মানুষকে উঠাইছেন। এখন আপনি যদি এক আমলের উপরে সবাইকে উঠাইতে চান, তাহলে তারা আগে যেটা জানছেন ওইটার থেকে তারা আপনার আমল নিতে পারবে না, আরো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। তদ্রুপ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যখন খলকে কোরআনের মাসালায়, আমি জানি না আপনারা ইতিহাসটি কতটুকু জানেন, আমি বিস্তারিত এখানে আমার বলার সুযোগও নাই। তো খলকে কোরআনের মাসলায় খলিফা মামুন যে সে কিন্তু পুরো এই মাসালার ক্ষেত্রে আমাদের একটা প্রচলিত অনেকে করে, বিশেষ করে শিয়ারা করে, যে মামুন মুতাজিলা হয়ে গেছে, এতেজাল গ্রহণ করে নিছেন, এটা সম্পূর্ণ জুলুম উনার উপরে। উনি মূলত এতেজাল গ্রহণ করেন নাই, উনি মূলত এই মাসলাটাকে মনে করেছেন এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যেহেতু এটা আকীদা এবং রাষ্ট্রের দায়িত্ব হলো আহলুস সুন্নাহ আকীদার দায়িত্ব, আহলুস সুন্নাহ জামাতের যে মূল আকীদাকে প্রচার করা এবং ভুল আকীদা থেকে মানুষকে দূরে সরানো, সেই হিসেবে উনি এটাকে প্রচার করেছেন। এখন উনি যে দাবিটা করেছেন, আমার এখানে বিস্তারিত বলার সুযোগ নাই,
উনি যে দাবিটা করেছেন এটাকে তাবিল করলে কথাটাকে সঠিক করার সুযোগ আছে। এর জন্য অনেক ওলামা ইকরাম ওই যুগের তারা এই বিষয়টাকে তাবিল করে শাসকের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে তারা খারাপ মনে করছেন, যে যেহেতু তারা তাবিল করলে সুযোগ আছে সেহেতু এটাকে এভাবে শাসকের বিরুদ্ধে এখন অবস্থান নেওয়াটা আসলে ঠিক হবে না, যেহেতু খলিফা মামুন অনেক বড় আলেম ছিলেন, মুস্তাহিদ আলেম ছিলেন। কিন্তু ইমাম আহমদের আমলে কত হয়েছে এইভাবে তাবিল করার সুযোগ থাকলেও এই কথাটা দীর্ঘমেয়াদে মুসলিম উম্মাহকে একটা বেদাত একটা গোমরাহির দিকে নিয়ে যাবে, সুতরাং এই কথাকে তাবিল করার সুযোগ নাই, এখানে কাট কাট কথা বলতে হবে। এই জন্য উনি অবস্থান নিয়েছেন, জুলুম স্বীকার করেছেন, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে উম্মত অনেক বড় ফিতনা থেকে বাঁচিয়েছেন। তো এটা হলো আলেম শাসকের বিষয়, এবং এইটা যে একজন মুসলিম উম্মাহ করতে পারবে এটার স্পষ্ট দলিল হলো ওই হাদিসগুলো, যে হাদিসগুলোতে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। একটা প্রসিদ্ধ হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাবি লিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি, যে তোমরা যদি কাউকে অন্যায় কাজ করতে দেখো তাহলে হাত দ্বারা তা প্রতিহত করো, এরপরে যদি তোমার ওই শক্তি না থাকে তাহলে মুখ দ্বারা প্রতিহত করো, এরপরেও যদি তোমার শক্তি না থাকে তাহলে অন্তত অন্তর দ্বারা তা ঘৃণা করো। এটা এটা ঈমান সর্বনিম্ন স্তর। এই হাদিসটা একটা আম হাদিস, এই হাদিসে ব্যক্তি ব্যক্তি যেমন আছে, সমাজ যেমন আছে, রাষ্ট্র এটা পুরো হাদিসের অন্তর্ভুক্ত, এবং আমাদের অনেক আইম্মায়ে সালাফ এই বিষয়ে আলোচনা করেছেন। এই বিষয়ে আপাতত বিস্তারিত বলার সুযোগ নেই, দোয়া করবেন এই বিষয়ে একটা বিস্তারিত কাজ করার আমার ইচ্ছা আছে, আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন। তাহলে মুসলিম উম্মাহ যদি মুসলিম শাসক কোনো ভুল করে তাহলে এটাকে জবাবদিহিতা করতে পারা, জবাবদিহি করা এটা আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মাহর উপর দায়িত্ব। এই দায়িত্ব মুসলিম উম্মাহ পালন করবে। এই দায়িত্বের ক্ষেত্রে সে কোনো নিন্দুকে নিন্দাকে সে ভয় করবে না। এটা অন্যতম বড় দলিল হলো বাইয়াত আকাবা সানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের বাইয়াত নিচ্ছিলেন তখন সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাদের কিসের উপর বাইয়াত হব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন যে তোমরা আমার বাইয়াত করবে, যে সর্বাবস্থা আমার আনুগত্য করবে, সুখে দুঃখে সচ্ছলতা সর্বাবস্থায় আমার বায়াত করবে, এবং আমার কথা মতো দান সদকা করবে, এবং আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করবে, এবং যেখানে সত্য কথা বলার সেখানে সত্য কথা বলবে, সেখানে কোনো নিন্দাকে ভয় করবে না। তো এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার শাসকের বিপক্ষেও করা যাবে। শাসকের বিপক্ষে করার জন্য শর্ত শরায়েত কি কি আছে, কতটুকু করতে পারবে, এটা আমাদের যেহেতু বিস্তারিত আলোচনা এখানে যেহেতু বিষয় না, সেটা আমরা এটাকে আপাতত চলে গেলাম। ইনশাআল্লাহ চাইলে এটা কখনো পরে করা যাবে। আমর বিল মারুফের জন্য শর্ত শরায়েত কি, হাত দিয়ে কখন করা যাবে, মুখ দিয়ে কখন করা যাবে, অন্তর দিয়ে করার কি কি স্তর আছে, ইনশাআল্লাহ এটা পরে কোনো সময় আলোচনা হবে। তো এইটা তো হলো আদেল শাসকের বিষয়। আদেল শাসকের বিরুদ্ধেও মুসলিম উম্মাহ তার জবাবদিহিতা নিতে পারবে। আরেকটা স্পষ্ট দলিল যেটা হযরত ওমরের ব্যাপারে যে প্রসিদ্ধ ঘটনা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে মিম্বারে খুতবা দিচ্ছেন, তখন এক সাহাবী জিজ্ঞেস করছেন আমরা সব একটা করে বললাম, আপনারা দুইটা কিভাবে পেলেন? তো এটা আমরা প্রসিদ্ধ ঘটনা সবাই জানি। 2 নাম্বার, এখন আসেন শাসকের বিভিন্ন অবস্থা। শাসকের কয়েকটা অবস্থা হইলো, আচ্ছা এর আগে আমরা আরেকটা আলোচনা করে নিই, শাসকের জবাবদিহিতা কারা করতে পারবে, শাসকের জবাবদিহিতা কারা করতে পারবে, এবং শাসকের জবাবদিহিতা কখন করা যাবে। এই 2টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে গণতান্ত্রিক সিস্টেম আর ইসলামিক সিস্টেম বোঝার জন্য। গণতান্ত্রিক সিস্টেমে প্রত্যেকটা নাগরিক সে যে গাঞ্জা খরক, মদ খরক, মধুময় ইসলামের অধিকার হোক, ডেন্ডি টানক, যা মতো তা করুক, তার শাসকের বিরোধিতা করার অধিকার আছে। বাক স্বাধীনতার নামে তারা এই কাজটা করে, সেই শাসক মুসলিম হোক, ইসলামী বিধান পালন করুক, যে কোনো বিষয় হোক, তার সাথে সংগত। 2 নাম্বার হইলো সে কখন বিরোধিতা করতে পারবে। গণতান্ত্রিক রাষ্ট্রে একটা শাসকের বিরোধিতা করার অধিকার সে তখন পাবে যখন তার কোনো কাজের বা তার কোনো স্বাধীনতার সাথে তার কোনো স্বাধীন কোনো চিন্তার শেষে শাসক সাংঘর্ষিক কিছু করবে, তখন এক শাসকের বিরোধিতা করার অধিকার একজন নাগরিক পাবে। এই 2টা বিষয়ের বিপরীত সম্পূর্ণ হইল ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শাসকের কোনো কাজের জবাবদিহিতার প্রথম কাজ যেটা করতে পারবে তার হলো মজলিসে শুরা, অর্থাৎ আহলুল হাল্লি ওয়াল আকদ এবং মজলিসে শুরা, যারা রাষ্ট্রীয় পর্যায়ে যে সমস্ত কাজে নিযুক্ত বা শাসকের পক্ষ থেকে যে বড় বড় কাজের শুরা যারা নিযুক্ত আছেন, বা বর্তমানে ধরেন আমাদের যে উপদেষ্টা বুঝবেন, যারা এখন উপদেষ্টা সমন্বয়ক যারা আছে, এরকম যারা উচ্চ শ্রেণীর নাগরিক ইসলামী রাষ্ট্রের হবে, তারা প্রথমে শাসকের জবাবদিহিতা করবে।
2 নাম্বার হইল ওলামা একরাম। রাষ্ট্রের যে ওলামা একরাম যারা আছেন, অর্থাৎ জ্ঞানী গুণী ব্যক্তি যারা, ধরেন আমাদের বর্তমান রাষ্ট্রে কারা, গণতান্ত্রিক রাষ্ট্রের মূল্যবোধগুলো যারা ভালো করে বুঝে তারাই তো এই বিষয়গুলো বুঝবে যে কোনটা নাগরিকদের সাথে সাংঘর্ষিক, নাগরিক চাহিদা, নাগরিক অধিকারের সাথে সাংঘর্ষিক। ইসলামের রাষ্ট্রে যেহেতু ইসলামের কোন বিষয়টা সাংঘর্ষিক ওই বিষয়টা একজন আলেম বুঝে সে আলেম করবে। 3 নাম্বার হইল সাধারণ জনগণ এই কাজটা করতে পারবে, তার শক্তি সমর্থ অনুযায়ী আদবের রেয়াত করে যাই তারাও শাসকের জবাবদিহিতা করতে পারবে, অধিকার তাদের আছে। কখন করতে পারবে এটা দ্বিতীয় প্রশ্ন। তা আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে পড়ে আসছি যে তার যে কোনো স্বাধীন চিন্তার সাথে সাংঘর্ষিক, স্বাধীন কর্মের সাথে সাংঘর্ষিক হইলেই সে বিরোধিতা করতে পারবে। যেমন মনে করেন আপনার চাকরি, এই যে কোটা আন্দোলন হয়েছে আপনি করতে পারবেন, কারণ এটা আপনার স্বাধীন ইয়ার সাথে সাংঘর্ষিক। কিন্তু ইসলামী রাষ্ট্রে আপনি ওই সময় শাসকের বিরোধিতা করতে পারবেন যখন শাসক আল্লাহর নাফরমানির কোনো আদেশ দিবে, তখন আপনি শাসকের বিরোধিতা করতে পারবেন। এটা হলো মূল উসুল। আর গণতান্ত্রিক রাষ্ট্রের মূল উসুল হলো আপনার স্বাধীন চিন্তার সাথে সাংঘর্ষিক আপনি বিরোধিতা করতে পারেন, অর্থাৎ আপনার চাহিদার বিরুদ্ধে গেলেই আপনি তাই করতে পারবেন। কেন? গণতান্ত্রিক রাষ্ট্রে তো একজন শাসক ওই সময় শাসক হয় যে আপনার যে স্বাধীন ইচ্ছা, যেটা সোশ্যাল কন্ট্রাক্টর আপনার অনেকে জানেন হয়তো, এই সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে স্বাধীন ইচ্ছাটা আপনি তার হাতে অর্পণ করেছেন। সুতরাং এই স্বাধীন ইচ্ছার বিরুদ্ধে গেলেই আপনি বিরোধিতা করতে পারবেন। সুতরাং কারণ হলো সে আপনার খলিফা, মানে জনগণের খলিফা হয় শাসক। ইসলামী রাষ্ট্র উল্টা, ইসলামী রাষ্ট্রের খলিফা হয়েছে আল্লাহ। সুতরাং আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ বা আদেশ করলে তখন তার আনুগত্য করা যাবে না, আর তার আনুগত্য মানা যাবে না। এটা হলো ইসলামী রাষ্ট্রের মৌলিক বিষয়। তাহলে আমরা এতটুকু আলোচনা কি আমরা করতে পারছি যে কে করতে পারে, কখন করতে পারবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের যে উজুব ফরজিয়াতের বিষয়টা? জি উস্তাদ। উস্তাদ, একটু আমি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমার একটু ভুল হয়েছিল যে আমি রেগুলার আমার যে এই অ্যাকাউন্টটা থেকে মিট ক্রিয়েট করি ওটা হচ্ছে একটা প্রিমিয়াম, এই কারণে আনলিমিটেড টাইম ছিল, বাট আজকে তাড়াহুড়োতে অন্য একটা অ্যাকাউন্ট ইউজ করছি, তো সো জি এই এই অ্যাকাউন্টটা হচ্ছে ইয়া মানে একটু পরে শেষ হয়ে যাবে। আমি 2 মিনিট লিংক পরে দিয়ে শেষ হয়ে দিচ্ছি। যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কমেন্টে লিংক দিয়ে দিছি, ভাইরা একটু কষ্ট করে ওখানে জয়েন করেন। আর আমি ইয়াতেও দিয়ে দিচ্ছি, ফেসবুক যে আমার যেখানে পোস্ট ছিল পোস্টের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। জি উস্তাদ, দিয়েছি। ভাই আসছেন সবাই, এখানে আসছে? জি উস্তাদ, মোটামুটি সবাই চলে আসছে, মনে শুরু করা যেতে পারে। আচ্ছা, তো আমরা শেষ যে আলোচনাটুকু করেছি এতটুকু কি বুঝেছেন যে ইসলামী রাষ্ট্র আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ফরজিয়াত, এই ফরজিয়াত দায়িত্ব সবাই উপরে অর্পিত হয়, এবং শাসকের বিরোধিতা প্রথমে কারা করতে পারবে, দায়িত্ব কতটুকু, এটা কি আমরা এতটুকু আলোচনা ক্লিয়ার হয়েছে? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে যেটা আসেন যে এবার শাসকের বিভিন্ন অবস্থা। শাসকের সাধারণত মানে তার জবাবদিহিতার 3টা অবস্থা আসতে পারে, যে 3টা অবস্থায় আহলুল হাল্লি ওয়াল আকদ তার ব্যাপারে বিভিন্ন ব্যবস্থা নিতে পারবে। 1 নম্বর অবস্থা হইলো
কোনো সাময়িক বা কোনো ওজর শাসকের উপর আরোপিত হওয়া, কোনো ওজর বা আরোপিত হওয়া, এই ওজরের আবার দুইটা প্রকার হইতে পারে। একটা হলো স্বেচ্ছায়, আরেকটা হইলো স্বেচ্ছায় না অনিচ্ছায়। স্বেচ্ছায় যেমন শাসক নিজে থেকে বরখাস্ত করে দেওয়া, যে সে মনে করতেছে আমি রাষ্ট্র চালাইতে পারবো না, আমার দ্বারা হবে না। তো এই অবস্থায় সে যদি নিজেকে সে বরখাস্ত করে, তাহলে তাকে আহাদুল হাল্লি ওয়াল আকদ বরখাস্ত করতে পারবে কিনা বা সে বরখাস্ত হয়ে যাবে কিনা, এই ব্যাপারে সঠিক মত হলো যে না, শাসককে যেহেতু উম্মাহার আহলুল হাল্লি ওয়াল আকদ তাকে নিয়োগ দিয়েছেন, সুতরাং সে চাইলে সে নিজেকে সে বরখাস্ত করতে পারবে না। তাকে নিয়োগ দেওয়ার অধিকার যে উম্মতের, তাকে বরখাস্ত করার অধিকার উম্মতের, সুতরাং সে নিজে থেকে নিজে কখনোই বরখাস্ত হতে পারবে না, বরং সে জানাবে যে আমি বরখাস্ত হয়ে যাব। এই অবস্থায় সে যদি উম্মত যদি বলে যে হ্যাঁ ঠিক আছে আপনি বরখাস্ত হইলে হয়ে যান, তাহলে তাকে বরখাস্ত করা যাবে, বাকি অন্য কোনো অবস্থায় সে নিজে থেকে নিজে বরখাস্ত হতে পারবে না। এটা হলো ইচ্ছায়। সে 2 নম্বর হলো অনিচ্ছায়, অর্থাৎ শাসকের ভিতরে এমন কোনো ওজর, এমন কোনো বিষয় তার ভিতরে ঘটে যাওয়া যেগুলোর কারণে সে রাষ্ট্র চালানো অনুপযুক্ত হয়ে গেছে। 1 নাম্বার, যেমন সে অন্ধ হয়ে গেছে। স্বাভাবিক একজন অন্ধ মানুষের জন্য একটা রাষ্ট্রের এত বড় রাষ্ট্র, এত বড় একটা ইসলাম ভূখণ্ড সুচারুভাবে অর্পণ দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব না, সুতরাং তাকে বরখাস্ত করে দেওয়া হবে। 3 নাম্বার বিষয় হইল এটা সে অনিচ্ছার 2 নাম্বার বিষয় হইলো যে শাসকের 2 হাত 2 পা কোন যুদ্ধের ময়দান হোক কাইটা গেছে, অথবা 2 হাত 2 পা কোনো কারণে তার অবশ্যই এসে শেষ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, এমত অবস্থায়ও শাসককে বরখাস্ত করা যাবে বা বরখাস্ত করতে হবে। 3 নাম্বার হইলো শাসক এমন ভাবে পাগল হইছে যে পাগল হওয়ার কারণে শাসকেরা সুস্থ হওয়ার, অল্প সময় সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা হলো সামগ্রিকভাবে তার মাথায় একটু দিশে দুগে গেছে রাষ্ট্র দায়িত্ব পালন করার জন্য, ওইটা না, কিন্তু সে ভালোভাবে পাগল হয়ে গেছে, তখন তাকে বরখাস্ত করে নতুন শাসককে নিয়োগ দিতে হবে। 4 নাম্বার হইলো শাসক কোথাও বন্দী হয়েছে, কোনো বাগী কোনো বিদ্রোহী তাকে বন্দী করেছে, অথবা যুদ্ধের ময়দানে কাফেরা তাকে বন্দী করেছে, এমন বন্দী তাকে সহসা এখান থেকে মুক্ত করার কোনো অধিকার নাই, কোনো সম্ভাবনা নাই। এমত অবস্থায়ও শাসককে বরখাস্ত করে নতুন ইমাম নিয়োগ দেওয়া, নতুন শাসক নিয়োগ দেওয়া মুসলিম উম্মার দায়িত্ব। আচ্ছা, এই এতটুকু যদি বুঝেন তাহলে বুঝতে হবে এই সূরাটা পুরোটা ওই সময় যখন রাষ্ট্রের উপরে আহাদুল হাল্লি ওয়াল আকদ অনুযায়ী রাষ্ট্রের নিয়োগ, শাসক নিয়োগের বিষয়টা থাকবে, ওই সময়ের বিষয়টা আর কি। অর্থাৎ জবাবদিহিতার একটা বড় শিরোনামটা এরকম হবে যে শাসকের জবাবদিহিতার একটা বড় হলে শাসককে বরখাস্ত করা। শাসকের জবাবদিহিতার একটা বড় বিষয় হলো শাসককে বরখাস্ত বিষয়। এখন বরখাস্তের 3টা স্রোত হইতে পারে। একটা হলো কোন ওজরের কারণে বরখাস্ত করা, ফিসকের কারণে বরখাস্ত করা, কুফরের কারণে বরখাস্ত করা। বা একটু শিরোনামটা আবার একটু গোছায় নি, আমার একটু কথা ভুল হয়েছে। এটা হলো শাসকের যে জবাবদিহিতা করতে পারবে, এই জবাবদিহিতার প্রথম সূরত, একটা সূরত হইলো শাসককে বরখাস্ত সংক্রান্ত জবাবদিহিতা। তো এটার 3টা সূরত হইতে পারে। একটা হলো শাসকের ভিতরে কোনো ওজরের কারণে শাসককে বরখাস্ত করা, 2 নাম্বার হলো শাসকের ভিতরে ফিসকের কারণে শাসককে বরখাস্ত করা, 3 নাম্বার হইলো শাসকের কুফরের কারণে শাসককে বরখাস্ত করা, বরখাস্ত সংক্রান্ত আলোচনায়। তো প্রথম প্রকার যেটা, সেটা হলো শাসকের ভিতরে কোনো ওজর আপত্তির কারণে শাসককে বরখাস্ত করা। এটা 2 সূরত। একটা হলো শাসক স্বেচ্ছার কোনো বিষয় হওয়া অথবা অনিচ্ছায়। ইচ্ছা যেটা হলো শাসক নিজে থেকে বরখাস্ত হওয়া, নিজে থেকে বরখাস্ত হওয়ার তার অধিকার নাই, তাকে যদি মুসলিম উম্মাহ তাকে নিয়োগ দিচ্ছে, মুসলিম উম্মাহ তাকে বরখাস্ত করবে। 2 নাম্বার বিষয় হলো অনিচ্ছাগত কোনো শাসকের থেকে কোনো বিষয় ঘটে যাওয়া, যেমন 3-4টা বিষয় বললাম। একটা হলো তার চোখ চলে যাওয়া, পাগল হয়ে যাওয়া, বন্দী হওয়া, হাত পা কাইটে যাওয়া, এইগুলো হইলো শাসকের বরখাস্তের বিষয়। এই 4 সূরতে শাসককে আবশ্যকভাবে বরখাস্ত করতে হবে। 5ম সূরত যেটা হইলো শাসক অন্য কোনো কারণে, অলসতা বিলাসিতার কারণে শাসকের ভিতরে মানে তার দায়িত্ব পালনে অবহেলা তৈরি হওয়া, অযোগ্যতা তৈরি হওয়া, তখন কি বিষয়? তো এটা যদি এমন হয় যেটা ফিসকের কাতারে চলে যায়, তাহলে এটা ফিসকের সাথে সম্পৃক্ত বিধান। এখন হলো শাসকের যে বরখাস্ত করার যে 2য় সূরত, সেটা হলো শাসকের ভিতরে যদি ফিস প্রকাশ পায়, কোনো ফিস তার থেকে কোনো ফিস। এখন ফিস কি? ফিসিক হলো ইসলাম যে বিষয়কে গুনাহ হিসেবে সাব্যস্ত করেছেন, যেটাকে ইসলাম গুনাহ হিসেবে বলেছেন, ওরকম কোনো গুনাহ, প্রকাশ্য কোনো গুনাহ শাসক থেকে হওয়া। যেমন ইসলাম অন্যের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা, রাষ্ট্রের সম্পদকে অন্যায়ভাবে শাসক নিজের ব্যক্তিগত প্রয়োজনে খরচ করে, সব কিছু জুলুম এবং ফিসকের অন্তর্ভুক্ত। গান বাজনা শোনা, এরপরে এই যে
মদ খাওয়া, এগুলো সব ওই সময় ফিসকের অন্তর্ভুক্ত ছিল। এখন এমন কোন শাসকের বিরুদ্ধে আমাদের করণীয় কি? মুসলিম উম্মার ফকিদের ভিতরে এই মাসলায় ফাসেক শাসকের বিরুদ্ধে বিদ্রোহ, ফাসেক শাসককে বরখাস্ত করার বিষয়ে ব্যাপক ইখতিলাফ হয়েছে। প্রথম যুগের সাহাবা একরামের যুগে বিশেষত হাজ্জাজ বিন ইউসুফের সাথে যে একটা খুরুজ হয়েছে ওলামা একরামের, এই খুরুজের আগ পর্যন্ত ওলামা একরামের মাসলা এটাই ছিল যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ, ফাসেক শাসকের বিরুদ্ধে অস্ত্রের মাধ্যমে বিদ্রোহ করে তাকে সরাই দিতে হবে এবং তাকে সরাই দেওয়া যাবে। আবশ্যক না, তাকে সরাই দিতে হবে বা সরাই দেওয়া যাবে। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের সাথে যখন আব্দুর রহমান আশআসের যুদ্ধ হয়, ওই যুদ্ধে ব্যাপক পরিমাণ উলামা একরাম অংশগ্রহণ করে এবং ওই খুরুজের মাধ্যমে যখন উলামা একরাম ব্যাপকভাবে পরাজিত হয়। এবং এর আগে সিফফিনে সাহাবা একরামের ভিতরে সিফফিনের যুদ্ধ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াজিদের সাথে যে খুরুজ, ওইগুলোর পর থেকে মুসলিম উম্মাহ যখন দেখছে মুসলিম উম্মাহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, উলামা একরাম বলল যে এই ব্যাপারে মোটামুটি উলামা একরামের একটা ইজমা হয়েছে যে শুধুই মাত্র ফিসকের কারণে শাসকের বিরুদ্ধে এখন আর সশস্ত্র যুদ্ধ করা যাবে না। কি করতে হবে তাহলে? হইল শাসককে এই বিরুদ্ধে, তাকে বিরুদ্ধে নসিহত করতে হবে, এটার বিরুদ্ধে তাকে বলতে হবে, এটার বিরুদ্ধে তাকে সজাগ করতে হবে। মুসলিম উম্মাহকে তারা এটা তাকে মানে যারা দায়িত্বশীলরা তারা এই ব্যাপারে বলবে। এমনকি যদি মুসলিম উম্মার পক্ষে সম্ভব হয় সশস্ত্র বিপ্লব ছাড়া কোন রকম শান্তিপূর্ণ কাজের মাধ্যমে শাসককে বরখাস্ত করা যায়, তাহলে ফাসেক শাসককে শান্তিপূর্ণভাবে বরখাস্ত করবে। এটা হলো দায়িত্ব। আমরা অনেক সময় মাসলাটা এইভাবে শুনি যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। বিদ্রোহ করা যাওয়ার অর্থ এটা না যে শাসকের বিরোধিতা করা যাবে না, বরং সে যে অন্যায় করতেছে, ফিসকের কাজগুলো করতেছে, এই ফিসকের কারণে তার বিরোধিতা করা যাবে, তার অন্যায়ের বিরুদ্ধে মানুষকে বলতে হবে যাতে করে তার এই অন্যায়টা, কারণ একটা বিষয় হল আন্নাসু আলা দীনি মুলুকিহিম, শাসক যেদিকে যায় স্বাভাবিক তার জনগণ তার পক্ষেই যায়, ওই দিকটাই গ্রহণ করে। এটা হলো মানুষের একটা বিষয়, এটা একটা প্রসিদ্ধ একটা মানে এটাকে কি বলে বাগধারা আছে আরবিতে যে আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ শাসকের ধর্মের উপরে হয়, অর্থাৎ শাসক যেরকম মানসিকতার হয় ওরকম মানসিকতার মানুষ হয়। এটা ইসলাম উম্মাহ বারবার দেখেছে। খলিফা সুলাইমান যখন ছিল, তো খলিফা সুলাইমান ছিল খুব বেশি খাদ্যপ্রবণ একজন মানুষ, মানে খুব রুচিসম্মত খাবার খাওয়া। তো তখন ইতিহাসবিদরা বলতেছে ওই সময় মুসলিম উম্মাহ পুরা এত বিশাল মুসলিম উম্মার ভিতরে খাবার সংক্রান্ত, ভালো ভালো কাপড় পরা সংক্রান্ত একটা ব্যাপক আগ্রহ পুরো মুসলিম উম্মার ভিতরে তৈরি হয়ে গেছিল। আবার খলিফা আব্দুল আজিজ এর কিছুদিন পর যখন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় আসে, তখন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের ভিতরে জুহুদ তাকওয়া অল্প তুষ্টিতে ছিল, পুরা মুসলিম উম্মার ভিতরে জুহুদ তাকওয়া অল্প তুষ্টির একটা ব্যাপক ইয়াত হয়ে গেছে। এটা একটা উদাহরণ দিয়ে বুঝবেন। আমাদের যে কয়েক জায়গায় আপা গেল, আপার সময় একটা ব্যাপকভাবে দুর্নীতি, রিকশাওয়ালা থেকে নিয়ে একদম উপরে মহল, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষ, আল্লাহ মাফ করুক, অনেক সম্মানিত আলেমদের ভিতরে পর্যন্ত এই বিষয় ঢুকে গেছে। কারণ যখন শাসক যেদিকে যায় মানুষের ভিতরে ব্যাপকভাবে ওই দিকটা মানুষ ব্যাপক অনুসরণ করে, ওই সুযোগটা মানুষ পেয়ে যায়। এটা নাসু আলা দীনি মুলুকিহিম, এই ইয়ার মনে রাখবেন। তো এই জন্য তখন তার বিরোধিতা করতে হবে এবং শান্তিপূর্ণভাবে আহলুল হাল্লি ওয়াল আকদ এবং মজলিস শুরা যদি তাকে ওরকম ক্ষমতার অধিকারী হয়, তাকে শান্তিপূর্ণভাবে সরাই দিবে। কিন্তু কোনো অবস্থায় এমন একজন শাসকের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করা এখন জায়েজ নাই। বিশেষ করে যেহেতু উলামা ইকরামের উপর ইজমা হয়ে গেছে, ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ সহ অনেক উলামা ইকরাম বলেছে যে শাসকের বিরুদ্ধে এই অবস্থায় ফাসেক শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ নাই। এটা হলো স্বাভাবিক কথা। 2 নম্বর বিষয়, ফিসিক বলতে কেন, কোন ধরনের ফিসক? ফিসিকের অনেকগুলো প্রকার আছে। 1 নম্বর ফিসকি হইলো, 1 নম্বর ফাসেক হইলো যে যার ফাসটা তার নিজের ভিতরে থাকে। এই প্রকারটা খুব ভালো করে বুঝতে হবে। এই প্রকারটা না বোঝার কারণে আমরা অনেক সময় অনেকগুলো ঝামেলা বাঁধাই এবং এই প্রকারটা আমাদের খুব ভালো করে হল করতে হবে। 1 নম্বর হলো শাসকের যে ফাসেক শাসকের ফিসটা তার নিজের ভিতরে, সে মদ খায়, সে রাষ্ট্রের গান শুনে, দায়িত্ব ঠিকমতো পালন করে না, তার যে দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে পালন করে, সে নামাজ ঠিকমতো পড়ে না, জুমার সময় সঠিক সময় উপস্থিত হয় না, এই ধরনের ফিসিক যদি হয় তাহলে বিধান হইলো এরকম। অর্থাৎ এই যে আমরা পিছনে যে কথাগুলো বললাম, তার বিরুদ্ধে কল্যাণকামী হইতে হবে, তাকে ভালো করে বুঝাইতে হবে এবং শান্তিপূর্ণভাবে তাকে সরাই দিতে হলে তাকে সরাই দিবে। 2 নাম্বার, শাসকের ফিসিকটা কোনো মালি পর্যায়ের অর্থাৎ সম্পদ কেন্দ্রিক। এটা ক্ষেত্রে আবার 2 প্রকার হবে। এমন একটা বিষয় যেই সম্পদটা শাসক মানুষ থেকে জুলুম করে নেয়, কিন্তু এই জুলুমের পক্ষে কোনো না কোনো তাবিল আছে। অর্থাৎ শাসকের ফিসিকতে 2য় প্রকার হলো এমন ফিসিক যে ফিসিকটা মালের সাথে সম্পৃক্ত জুলুম, কিন্তু এই ফিসিক এবং এই জুলুমের পক্ষে শাসকের কোনো না কোনো পক্ষে তাবিল আছে। যেমন মনে করেন অন্যায়ভাবে ট্যাক্স চাপায় দেওয়া। এখন এই ট্যাক্স চাপায় দেওয়ার পক্ষে তার তাবিল হলো যে রাষ্ট্রের কল্যাণের জন্য সে ট্যাক্স চাপায় দিচ্ছে। এই ধরনের যদি ফিসিক হয়, এই ধরনের ফিসিক করলেও শাসকের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করা যাবে না, বরং তাকে বলতে হবে, কল্যাণ নসিহত করতে হবে,
তার বিরুদ্ধে চুপচাপ থাকতে হবে, তার অনুগত্য করে নিতে হবে। এটা হলো হাদিসে যে তোমার পিঠের চামড়াও খুলে নাই, তুমি বড় চুপ থাকবা। মালের সাথে দ্বিতীয় বিষয় হলো মালটা এমন জুলুম, এমন মালই জুলুম করতেছে, এমন সম্পদের এমন জুলুম করতেছে যেই জুলুমটার পক্ষে কোনো দলিল নাই এবং এই জুলুমটার পক্ষে কোনো তাবিল নাই। যেমন কোন একজন মুসলিম ব্যক্তির সম্পদকে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, অন্যায়ভাবে তার সম্পদকে মনে করেন জবরদখল করা। এমতো অবস্থায় যেই ব্যক্তির সম্পদকে দখল করা হচ্ছে ওই ব্যক্তি যদি মনে করে যে আমি আমার সম্পদকে রক্ষা করব শাসকের থেকে, তাহলে সে সম্পদ রক্ষা করার জন্য সে যদি অস্ত্র ধারণ করে, তার জন্য অস্ত্র ধারণ করা বৈধ। এটা খুরুজ না, এটা সে নিজের সম্পদ রক্ষা করা। ওই যে হাদিস শরীফে যেটা আছে, মান কতালা দুনা মালি ফাহুয়া শাহীদুন, কেউ যদি নিজের মাল রক্ষা করার জন্য তাকে হত্যা করে তাহলে সে শহীদ হবে। ওই হাদিস অনুযায়ী তার এই মাল রক্ষা করা শাসকের থেকে তার দায়িত্ব, তার পরিবারকে রক্ষা করা তার দায়িত্ব। সেটা রক্ষা করার জন্য সে যদি হত্যা হয় তাহলে হত্যা হবে, করবে। বাকি উত্তম হইলো এই ক্ষেত্রে সে সবর করবে। এই মালের দুইটা বিষয়কে আমরা একটু বুঝতে পারছি ভাই? জি উস্তাদ। আচ্ছা, তাহলে ফিসিকের তিনটা সুরত গেল। একটা হলো এমন ফিস যে ফিসটা নিজের ভিতরে সম্পৃক্ত থাকে। 2 নম্বর ফিস যেটা মালের সাথে সম্পৃক্ত, কিন্তু মালের সাথে সম্পৃক্ত হলো এটার পক্ষে শাসকের কোনো না কোনো তাবিল আছে। 3 নম্বর হইলো যেটার পক্ষে শাসকের কোনো তাবিল নেই, অন্যভাবে জুলুম করতেছে। 3 নম্বর ফিস যেটা হইলো সেটা হইলো মানুষের আমল এতেকাদের সাথে সম্পৃক্ত বিষয়। অর্থাৎ এই ফিসিকটা শুধু শাসক নিজে ধারণ করতেছে সেটা এমন না, বরং সে এটা মানুষের ভিতর চাপিয়ে দিচ্ছে, আইন করে হোক অথবা জোর করে হোক অথবা কোনো কানুন বানিয়ে হোক মানুষের ভিতরে চাপিয়ে দিচ্ছে। এই ফিসকের কি বিধান? তো হযরত থানভী রহিমউল্লাহ সহ অনেক ওলামা ইকরাম, বিশেষভাবে থানভী রহিমউল্লাহ এটাকে বিশেষভাবে বলেছেন, এই ধরনের ফিসক, যেই ধরনের ফিসকের মাধ্যমে যে অন্যায় অন্যের উপর অন্যায়ভাবে শাসক এই জুলুমটাকে চাপিয়ে দিচ্ছে, যেই গুনার প্রতি মানুষকে সে আগ্রহী করে তুলছে, এবং এই গুনাহটা যদি এমন হয় এই গুনার মাধ্যমে মানুষের ইসলামের বিধিবিধান সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য, খাটো করে দেখা, ইসলাম বিধিবিধানকে একটা অনর্থক হে হিসেবে দেখার মতো মানসিকতা হয়ে যায়, তাহলে এমন শাসক মূলত হুকমান সে কুফরে বাওয়া করেছে। হাদিস শরীফে যে কুফরে বাওয়ার বিরুদ্ধে তার খুরুজ করার ব্যাপারে, তার সশস্ত্র বিদ্রোহ করার ব্যাপারে আদেশ আসছে, ওইটার হুকুমে সে চলে যাবে এমন শাসক। অথবা শাসক যেইভাবে আইন করেছেন এই আইনের মাধ্যমে এখন মানুষের ভিতরে হয়তো এই ইসলামের ব্যাপারে, ইসলামের বিভিন্ন বিধিবিধানের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য, ইস্তেজা, হাসি ঠাট্টা আসবে না, কিন্তু এই আইনের আবশ্যকীয় ফলাফল এমন যে আইনের কারণে মানুষের ভিতরে শাসকের ওই ইসলামের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য আসবে, ইসলামের ব্যাপারে হেয় প্রতিপন্ন আসবে, ইসলামকে খাটো করার মাসলা আসবে, তখনও এই বিধানই আসবে। বুঝতে পারছেন? যেমন মনে করেন আমাদের দেশে শিক্ষা আইন করতেছে, এমন ভাবে শিক্ষা প্রণয়ন করতেছে যে শিক্ষার প্রণয়ন আলটিমেট ফলাফলই হইলো যে শাসকের বিরুদ্ধে ইসলামের ব্যাপারে মানুষ আলটিমেট একটা শাহবাগী প্রজন্ম তৈরি হওয়া। আপনারা যারা হয়তো এখানে ভার্সিটির যে বাইরে আছেন, আপনারা হয়তো যদি কোনো দাওয়াত না পাইতেন তাহলে আলটিমেটলি আপনারাও শাহবাগী হইতেন। এবং কওমি মাদ্রাসা যদি এভাবে দিনকে রক্ষা না করতো, বিভিন্ন মাদ্রাসাগুলো ওলামা ইকরাম যদি এভাবে দিনের মৌলিক বিষয় রক্ষা না করতো, তাহলে ব্যাপকভাবে যারা সাধারণ শিক্ষা শিক্ষিত, ব্যাপকভাবে তাদের ভিতরে দিনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, দিনের বিষয় খাটো করে দেখা, দিনকে যেভাবে স্বীকার করা কিভাবে সে স্বীকার করছে না, তাহলে আমভাবে এই শিক্ষা প্রণয়নের কারণে এই শিক্ষার মধ্যে মানুষ দিন শেষে ওই ইসলাম ব্যাপারে সে হীনমন্য হচ্ছে, ইসলাম ব্যাপারে সে কটূক্তি করতেছে। এমন যদি হয় তাহলে শাসক হুকমান সে কুফরে বাওয়ার হুকুমে চলে যাবে, অর্থাৎ তার বিরুদ্ধে খুরুজ করা মুসলিম উম্মার উপর ওয়াজিব হয়ে যাবে যদি তার শক্তি থাকে। তাহলে ফিসকের এই 4টা প্রকারকে আমরা একটু ধরতে পারছি ভাই? জি উস্তাদ, একটু সামারি করে দিলে ভালো হতো। আচ্ছা, তাইলে ফাসেক শাসকের বিরুদ্ধে বিদ্রোহ যে ওলামা ইকরামের ইখতিলাফ এটার ভিতরে ইখতিলাফ আছে। ওলামা ইকরামের সর্বসম্মত কথা হলো ফাসেক শাসকের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করা যাবে না। ফাসেক শাসকের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করা যাবে না, বরং ফাসেক শাসকের বিরুদ্ধে যদি তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে এবং তাকে যদি শান্তিপূর্ণভাবে সরায় দেওয়ার সুযোগ হয় তাহলে তাকে সুযোগ করে দিবে। এখন কত হলো এটা কি সমস্ত ধরনের ফাসেকের বিরুদ্ধে একই বিধান নাকি ব্যতিক্রম আছে? এখানে হলো আমরা দেখতে হবে ফিসকের প্রকারগুলো দেখতে হবে। 1 নম্বর ফিসক হলো যেটা লাজেম, অর্থাৎ যেটা শাসকের নিজের ভিতরেই থাকে, যেমন মদ খাওয়া, গান শোনা, নামাজ ঠিক মতো না পড়া, দায়িত্ব ঠিক মতো পালন না করা, অন্যায়ভাবে নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের খাতিরে কোনো ব্যক্তিকে, নিজের পরিবার পরিজনকে, বন্ধু বান্ধবকে বিভিন্ন রাষ্ট্রের বড় বড় পদে বসানো, এইগুলো। 2 নাম্বার হইল
শাসকের যেই জুলুম ফিসটা এটা অন্যের সাথে সম্পৃক্ত, যেটাকে বলে ফিসকে মুতাআদ্দি। এই ফিসকে মুতাআদ্দির আবার কয়েক প্রকার। একটা হলো মালের সাথে সম্পৃক্ত বিষয়। মালের সাথে সম্পৃক্ত বিষয় দুই প্রকার। একটা হলো এমন মালের সাথে সম্পৃক্ত জুলুম অত্যাচার, যে মালটা অত্যাচার জুলুম হিসাবে নেওয়ার পক্ষে শাসকের কোনো না কোনো তাবিল ব্যাখ্যা আছে। যেমন রাষ্ট্রের ট্যাক্সের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, রাস্তাঘাট করার জন্য মানুষের উপর অন্যায়ভাবে জুলুম ট্যাক্স চাপাই দিচ্ছে, এমন ট্যাক্স চাপাই দিলেও শাসকের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করা জায়েজ নেই। দুই নম্বর হলো মালের সাথে সম্পৃক্ত কিন্তু এটা পক্ষে শাসকের কোনো ব্যাখ্যা নাই, এটা হইলো কারোর অন্যায়ভাবে কোন রকম অন্যায়ভাবে কারোর সম্পদকে আত্মসাৎ করা। এমন হইলে ওই ব্যক্তির জন্য শাসকের মালকে গ্রহণ করা, শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, সে যদি চায় তার ধরতে পারবে, তাকে উত্তম হইলো এই ক্ষেত্রে শাসকের চুপ থাকা। এখন কত হইলো সাধারণ জনগণ এই ক্ষেত্রে কি করবে? সাধারণ জনগণ বুঝতে পারবে শাসক অন্যায় করছে, তাহলে এই ক্ষেত্রে সাধারণ জনগণ শাসককে সহযোগিতা করবে না, বরং কোনো ফকি লেখছে এই ক্ষেত্রে যদি জনগণের পক্ষে ফিতনার আশঙ্কা না থাকে তাহলে যেই ব্যক্তির উপরে জুলুম করা হচ্ছে ওই ব্যক্তির পক্ষ অবলম্বন করবে, অর্থাৎ যার মালকে অন্যভাবে নিয়ে যাচ্ছে। 4 নাম্বার ফিসিক হইলো যে ফিসিকটা অন্যের ক্ষেত্রে ছড়ায়া যায়, কিন্তু এই ফিসিকটা আমল এবং এই এতেকাদের সম্পৃক্ত এবং শাসক এই ফিসটা অন্যের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে। যে জোর করে চাপিয়ে দেওয়ার সুরটা এমন হয় যে এই জোর করে ফিসিকটা চাপিয়ে দেওয়ার কারণে একটা সময় মানুষের ভিতরে ইসলাম সম্পর্কে অনীহা, ইসলাম সম্পর্কে হেয় প্রতিপন্ন, ইসলাম সম্পর্কে কুটুক্তির একটা মানসিকতা তৈরি হয়ে যাবে। তাহলে এই ধরনের ফাসেক শাসকের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করার ব্যাপারে উলামা ইকরাম অভিমত দিয়েছেন এবং অনেক সানাবী রহিমুল্লাহর আলোচনা মতে এটার উলামা ইকরামের এই সম্বন্ধে খুরুজ করা ওয়াজিব। ভাই বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ, এখন মোটামুটি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এরপর আমরা যে আলোচনা করতেছিলাম যে শাসকের বিরুদ্ধে বা অর্থাৎ শাসককে বরখাস্ত করার যে বিষয়, বরখাস্ত করার 4 নাম্বার বিষয় হলো শাসক যদি মুরতাদ এবং কাফের হয়ে যায়। তো এটা তো একদম জাহের বাইরের বিষয়, শাসক যদি মুরতাদ এবং কাফের হয়ে যায়। এখন মুরতাদ এবং কাফের হয়ে যাওয়া বলতে কি, যে এমন ইত্তিদাদ গ্রহণ করার জন্য তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া জরুরি না, বরং তার থেকে যদি কোনো মুরতাদ ইত্তিদাদ ধরনের কোনো কাজ প্রকাশ পায় এবং এটার ব্যাপারে কোনো ব্যাখ্যা, কোন রকম কোনো ব্যাখ্যার আলোকে এখানে কোনো সুযোগ নাই যে হ্যাঁ এটা এমন রিদ্দা যে রিদ্দার কারণে সে আসলে কাফের হয়ে গেছে, এই পর্যায়ের স্পষ্ট যদি দলিল প্রকাশ পায় তাহলে তার বিরুদ্ধে খুরুজ করা, সশস্ত্র বিদ্রোহ করা এটা উম্মতের উপরে ওয়াজিব। যদি উম্মত এবং উম্মতের সমর্থবান প্রত্যেক ব্যক্তির উপরে এই খুরুজে অংশগ্রহণ করা ওয়াজিব, অংশগ্রহণ না করলে সে গুনাহগার হবে। যার সমর্থ আছে কিন্তু সে অংশগ্রহণ করে না, সে গুনাহগার হবে। আর সমর্থন না থাকলে সে ওই ভূখণ্ড থেকে হিজরত করে অন্য কোনো নিরাপদ ভূখণ্ডে চলে যাবে। আর যদি হিজরত করার শক্তি সামর্থ্য না থাকে, যেমন বর্তমানে আমাদের অবস্থা, আমাদের হিজরত করার কোনো রকম সামর্থ্য নাই, তাহলে আমাদের জন্য হইলো সবর করা, সবরের সাথে দিনের কাজ, মৌলিক কাজগুলো, মানুষের প্রতি ঈমান আমল এবং এই ভূখণ্ডের প্রতিরক্ষা করে, এই ভূখণ্ডকে আবার ইসলাম বিধিবিধান অনুযায়ী ফিরে আনা। কারণ শাসক ফাসেক কাফের হয়ে যাওয়ার কারণে, এবং যদি কাফের হয়ে যাওয়ার পরে এই ভূখণ্ডের ভিতর তার কাফের হয়ে যাওয়ার পরে যদি কুফরি বিধিবিধান সে যদি রাষ্ট্রের উপর চাপাইয়া দেয়, তাহলে তো পুরো ভূখণ্ড দারুল ইসলাম থেকে বেরো দারুল কুফর হয়ে যাবে। তখন তো এই ভূখণ্ডকে আবার দারুল ইসলাম ফিরিয়ে আনা প্রত্যেক নাগরিকের উপর ওয়াজিব হয়ে যাবে। এখন শাসক মুরতাদ হয়ে গেলে, এখন মুরতাদ আমরা বুঝবো কিভাবে? ওই যে বললাম যে যেই মুরতাদের পক্ষে কোন রকম ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। এখন এই যে ব্যাখ্যা বিশ্লেষণের সুরতটা হলো ওই সময় যখন তার থেকে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো একটা ইত্তিদাত, কোনো একটা কুফর প্রকাশ পাইছে, কিন্তু ওই একটা কুফর যদি প্রকাশ পায় তাহলে ওইটাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করার দ্বারা যদি কোনো একটা সুরত এমন পাওয়া যায় যে সুরতের মাধ্যমে বোঝা যায় না এটার কোনো ইসলামী ব্যাখ্যা আছে, তাইলে তখন শাসককে কাফের বলার কোনো সুযোগ নাই। কিন্তু যদি হয় শাসক থেকে বারবার কুফরি প্রকাশ পাচ্ছে, একটার পর একটা কুফরি বক্তব্য, বারবার কুফরি সে করেই যাচ্ছে, ওইটা ওই সুরতে না যে তার এই কুফরিগুলোকে ব্যাখ্যা করা হবে। কুফরি ব্যাখ্যা করাবো ওই সুরতে তার থেকে তার সব কাজ ভালো, একটা কুফরি তার থেকে প্রকাশ পাইছে, ওই কুফরিকে 99 ব্যাখ্যার ভিতরে যদি 100 ব্যাখ্যার ভিতরে 99 ব্যাখ্যাও কুফর, একটা ব্যাখ্যা ভালো তো একটা ব্যাখ্যা গ্রহণ করা হবে। কিন্তু এমন না তার 90টা কাজ কুফরি, একটা কাজ ভালো, তাহলে তারা মুসলমান বলা হবে। এটা হলো চরম পর্যায়ে একটা বিকৃতি। এটা যদি হয় তাহলে দুনিয়ার কোনো মুসলমান, কোনো কাফের, কোনো জিন্দিক, কাদিয়ানি কেউ মুসলিম বলার কোনো সুযোগ নাই। কারণ তাদের 90টা কাজের ভিতরে কি 10টা কাজ কি ভালো না? অবশ্যই ভালো। বরং এটার ব্যাখ্যা হইলো একটা কুফরি প্রকাশ পাইলে ওই একটা কুফরির যদি 90টা 100টা ব্যাখ্যা করার সুযোগ থাকে, এর ভিতরে 90টা 99টা যদি কুফরি হয়, কিন্তু একটা কাজের একটা ব্যাখ্যা এমন পাওয়া যাচ্ছে যে এই কাজটা বোঝা যায় যে এটা কুফর না হওয়ার সুযোগ আছে, ওই কাজকে ব্যাখ্যা করতে হবে। কিন্তু 90টা কুফর করছে, একটা ভালো কাজ করছে, যেন তাকে কাফের বলা যাবে না, এটা তো স্পষ্ট দিনের বিকৃতি। এমন বিকৃতি তো কাউকে কাফের বলা যাবে না, এমনকি রাফিজি শিয়াদের কাফের বলা যাবে না, কারণ রাফিজি শিয়ারাও তো নামাজ পড়ে, সেটা একটা ইসলামের কাজ করলো। ভাই আলোচনা কি বুঝতে পারছেন একটু?
জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। এটা হলো মূলত ইসলামী রাষ্ট্রে, ইসলামী শাসন ব্যবস্থায় শাসকের জবাবদিহিতার মাসালা। অর্থাৎ জবাবদিহিতার ক্ষেত্রে সাধারণ আদেল শাসক যদি হয়, তাহলে তার যে কোনো কাজের জবাবদিহিতা করা, শাসক যদি না বুঝে, জবাবদিহিতা করার অধিকার মুসলিম উম্মার আছে, কিন্তু এটা স্টেপ বাই স্টেপ অনুযায়ী। প্রথম জবাবদিহিতা করবে আহলুস শুরা, দ্বিতীয় জবাবদিহিতা করবে হইলো ওলামা ইকরাম, তৃতীয় স্তর হইলো সাধারণ জনগণ জবাবদিহিতা করতে পারবে। বাকি প্রত্যেকের শর্ত সারাইত আছে, আমভাবে গণতান্ত্রিক রাষ্ট্রের মতো না। এরপর হইলো শাসকের জবাবদিহিতার যে দ্বিতীয় বড় কাজ হলো শাসককে বরখাস্ত করা। বরখাস্ত করার যে সূরত আমরা বললাম যে তিনটা সূরত হইতে পারে। একটা হইলো যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি শাসকের সাথে ঘটে, এটা দুই সূরত হইতে পারে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। এরপর হইলো শাসক থেকে যদি শাসকের থেকে যদি কোনো ফিস প্রকাশ পায়, তো ফিসিকের আমরা 4-5টা সূরত পড়লাম। এরপর শাসক থেকে যদি রিদ্দা প্রকাশ পায়, তাহলে এই অবস্থাতেও শাসকের বিরুদ্ধে যুদ্ধ করা, শাসকের বিরুদ্ধে ইয়া করা আমাদের জন্য, এই সকল বিষয় আমাদের জন্য বিষয় খেয়াল রাখতে হবে। বাকি আর প্রথমে আমরা যে আলোচনাটা করলাম যে একটা মুসলিম শাসকের কয়টা দায়িত্ব, 10টা মৌলিকভাবে তার উপর আবশ্যক দায়িত্ব, তদ্রূপ 10টা দায়িত্ব হলো একটা মুসলিম ভূখণ্ডের নাগরিকের 10টা দায়িত্ব। আচ্ছা, এখন শাসকের বিরুদ্ধে বিদ্রোহের ক্ষেত্রে, ফাসেক শাসকের বিরুদ্ধে বিদ্রোহের ক্ষেত্রে বা বিভিন্ন বিদ্রোহের ক্ষেত্রে একটা মৌলিক কথা আমরা শুনতে পাই, এটা হলো ফিতনা। ফিতনা প্রকাশ পাবে। যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে আমরা কাজটা করব না। কিন্তু একটা দুঃখজনক বাস্তবতা হলো ফিতনা আসলে কি উদ্দেশ্য, ফিতনা তার আসলে কি উদ্দেশ্য। আপনাদের যেহেতু আমাদের একদম একদম রিসেন্ট ঘটনাগুলো ঘটছে, আচ্ছা আবু সাইদ যে মৃত্যুবরণ করলো, মুখ ধরে মারা গেল, এই যে মৃত্যুবরণ করাটা বিভিন্ন মানুষ ভাইরা জুলুম অত্যাচার শিকার হইয়া কার হাত গেল পা গেল, এটাকে কি কোনোভাবে আপনার কি ফিতনা মনে হয়? এটাকে কেউ ফিতনা বলবে? কেউ ফিতনা বলবে না, বরং এই ত্যাগ তিতিক্ষাকে কিন্তু প্রত্যেকেই বলবে যে এটা জরুরি। সুতরাং মানুষ মারা যাবে, মুসলিম উম্মার কিছু ক্ষতি হবে, কিছু সামগ্রিক কিছু ক্ষতি হবে, এই ক্ষতিটাকে ফিতনা, ইসলাম এটাকে ফিতনা দেখেই না। ইসলামের ফিতনার সংজ্ঞা এটা না। ইসলামের ফিতনার সংজ্ঞা হইলো দ্বীনের ক্ষতি হওয়াকে ইসলাম ফিতনা হিসেবে গণ্য করছে। অর্থাৎ আপনার বিরোধিতা করতে গেলে আপনার জীবনের ক্ষতি হবে, আর বিরোধিতা না করতে গেলে আপনার দ্বীনের ক্ষতি হবে। এই ক্ষেত্রে ইসলাম আপনার দ্বীনের ক্ষতিকে ফিতনা হিসেবে চিহ্নিত করবে, আপনার জানমালের ক্ষতিকে ফিতনা হিসেবে চিহ্নিত করবে না। কিন্তু আজীব এক ব্যাখ্যা বিভিন্নভাবে বিভিন্ন উলামা ইকরামের, সম্মানিত উলামা ইকরামের পক্ষ থেকে হইতে পারে, বিষয়টা হয়তো মানুষের ভিতরে কোনো কারণে তাদের ভিতরে এটা হয় যে জানমালের ক্ষতি হওয়াকে আমরা ফিতনা হিসেবে চিহ্নিত করি। জামাত শিবিরের চক্রান্ত, আমাদের আপার বক্তব্য দিয়ে দেয় অনেকেই। এটাকে মুসলিম উম্মাহ ফিতনা হিসেবে দেখে না, বরং এটা তো ইসলামের জন্য জান কোরবান করা, জানকে রক্ষা করা, দেশের জন্য জান কোরবান করাকে কি ফিতনা হিসেবে দেখে? বরং এটাকে তো গর্বের বিষয় হিসেবে দেখে, এটাকে তো সে মুক্তিযুদ্ধ কত কিছু হিসেবে দেখে। সুতরাং দ্বীনের জন্য জানমালকে কোরবান করা কিছু অন্যায় করা। এখন ফিতনা কোনটা, উলামা ইকরাম কোনটাকে ফিতনা দেখে? এই যে বিশাল কোরবানি আপনি দিবেন, এই কোরবানির পরে যে শাসককে আবার বসাবেন, ওই শাসক কি আগের শাসক থেকে ভালো হবে না খারাপ হবে, এরকম যদি অনিশ্চিত হন, যেমন আপা থেকে কি এখন ডক্টর ইউনূসরা ভালো নাকি আপা ভালো ছিল, এরকম যদি অনিশ্চিত আপনি হন যে আপা জন্য ইসলামের জন্য বেশি কল্যাণকর ছিল নাকি আমাদের ডক্টর ইউনূস এখন নদীময় ইসলামটা বেশি কল্যাণকর, এরকম ফিতনার আশঙ্কা হইলে এখন শাসকের বিরুদ্ধে বিশাল জানমালের যে আপনি ক্ষয়ক্ষতি দিবেন, এই ক্ষয়ক্ষতি দেওয়ার তাহলে কোনো মানে নেই। যদি আপনার কোনো আশঙ্কা থাকে যে হাসিনাকে সরে আপনি যাকে আনবেন সে আরো বেশি ক্ষতির কারণ যদি হয়, ওই মুহূর্তে আপনি ফাসেক শাসক, এটা কিন্তু ফাসেক শাসকের কথা, হাসিনার কথা না, আল্লাহ পেছ লাগেন না। যদি কোনো ফাসেক শাসকের হয়, ধরেন আল্লাহ মাফ করুক আফগানিস্তানে কোনো ফাসেক চলে আসলো, ওই ফাসেক শাসককে সরাইতে গেলে তাকে সরাই যাকে আপনি ক্ষমতায় আনবেন সে আরো ভয়ঙ্কর ফিতনার কারণ হবে, ওইটাকে মুসলিম উম্মাহ ফিতনা দেখছে। তাও ফিতনা কোনটা? তাকে আনলে দ্বীনের ক্ষতি হবে। অর্থাৎ ইসলাম ফিতনা দেখছে যেটাকে দ্বীনের ক্ষতি, জানমালের ক্ষতি কি ইসলাম ফিতনা